কি দেখো? আচ্ছা, এই বকরির ওজন কি মন দিয়ে হবে গোস্ত? মানে এই ছাগলের মন দুয়েক মাংস হবে কিনা হ্যাঁ, সেটা হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারতেছো? তুমি এটা কি ছাগল দেখছো, মানে কিসের জন্য একটু বলো তো, বুঝলাম না। না, যে এইদিকে আসেন তো, একটু ছায়া আসেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কথা হচ্ছে যে তোর কুরবানিতে ভাই চিন্তা হ্যাঁ। করছি, মানে বাড়িতে তো আমার লোকজন বেশি। হ্যাঁ, এখন এই বকরিটা যদি কুরবানি দেই তাহলে মন দিয়ে গোস্ত হওয়ার সম্ভাবনা আছে তো নাকি? মানে তুমি মাংস দেখে যে কতটুকু হবে, লোক খাওয়া টাওয়া হলো হ্যাঁ, কিনা আমার সেই বাড়িতে বোঝায়। লোক বেশি তো, খাওয়ার লোক বেশি, আর কুরবানিতে তো তুমি অল্পতে হয় না। শৌখিন দেখে আল্লাহর মানে জন্য কুরবানি করবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ মাংস দেখে গরু কেনা, মাংস দেখে ছাগল কেনা, এগুলো তো প্রদর্শন ইচ্ছা ভাই। এটা নিয়ে নিশ্চয়ই আবার ফেসবুকে পোস্ট দেবা মনে হয় নাকি? না, ওই পোস্ট একটা দিমই যে এই যে কুরবানির দান। কুরবানি ডান। আচ্ছা আচ্ছা, শোনো, এগুলো ফাজলামো বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করো। আর গোস্ত মাপে কতগুলো আছে, এই জন্য অনেক সময় আবার ওই যে গরু। হ্যাঁ, গরু না, না, গরুর টাকা না দিয়ে বকরি দিয়ে যদি হুম। আমার লোকজন পারে 2 মণ হবে তো নাকি? আরে, আমি তোমাকে বললাম যে এগুলো প্রদর্শন ইচ্ছা বাদ দাও। তুমি কুরবানি করবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সুতরাং মাংস দেখে না, নিয়ত পরিশুদ্ধ করো, আল্লাহর জন্য কুরবানি করো, সওয়াব হবে, খাওয়াও হবে।